আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ ফ্রিল্যান্সার মিলন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমত আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা আজকে আমি আলোচনা করব আমরা যারা মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করতেছি তারা কিভাবে পিন্টারেস্ট এবং রেডিট অ্যাকাউন্ট ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং কিভাবে আপনি মোবাইল ডাটা দিয়ে রেডিট এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সেই টিপসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো দেরি না করে আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে যাওয়ার পর আমরা যাব এখানে দেখেন যে নেটওয়ার্ক আছে, এখানে Realme Navi 20 এখানে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস শো করবে। নতুন ইন্টারফেস চলে আসছে। চলে আসার পর এখানে দেখেন ওয়াইফাই আছে, ওয়াইফাই এখানে আছে দেখেন ওয়াইফাই ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে নতুন একটা ইন্টারফেস শো করতেছে। এখানে রিলেটেড সেটিং এখানে আছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে ওয়াইফাই আছে দেখবেন। ওয়াইফাই আপনারা রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখবেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন, এখানে দেখবেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। এখন এইখানে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস শো করবে। এইখানে আপনারা দেখবেন অবটেন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি। এইখানে আপনারা এটা সিলেক্ট আছে, আপনারা সিলেক্ট করবেন ইউজ দ্য ফ্লোয়িং ডিএনএস সার্ভার অ্যাড্রেস। এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই যে দেখেন এখানে নাচানাচি করতেছে, এখানে আপনি 8 দিবেন, 8 8 8 8। তারপর নিচে আপনারা দেখবেন একটা নিচের ঘরের মধ্যে আপনারা 8 8 তারপর 4 4 এখন দেওয়ার পর আপনারা এইখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর ক্লোজ করে দিবেন। নিব। তো আমি এটা ঠিক আছে কিনা বা চেক করার জন্য আমি নতুন একটি ট্যাব খুলে নিলাম। খুলে নেওয়ার পর তো আমি এখানে আমার রেডিট অ্যাকাউন্টে ঢুকবো। www.reddit.com লগইন। এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস শো করবে। আমি আমার রেডিট অ্যাকাউন্টে চলে আসতে পারবো। এখন আমরা এখানে রেডিট লগইন করব। রেডিট লগইন করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখবেন নতুন একটি ইন্টারফেস শো করবে এবং এমনকি আমার চ্যানেলে আমাকে নিয়ে যাবে। রেডিট যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আমাকে নিয়ে যাবে। দিস লিংকে ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে আমার রেডিট অ্যাকাউন্টে। দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। তো আমার নেটওয়ার্কটা স্লো বিদায় আমি তার দ্রুত আসতেছে না। এই টিপসটা ব্যবহার করে আমি নিজেই ব্যবহার করতেছি। তো দেখেন আমি আমার অ্যাকাউন্টে আপনার ঢুকলাম। ঢোকার পর দেখেন এখানে আমি সবকিছু দেখতে পাচ্ছি। এই যে আমার অ্যাকাউন্ট এখন আমি কিন্তু আবার রেডিট অ্যাকাউন্ট মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছি। আপনারাও চাইলে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আমি আশা করতেছি আপনারা পারবেন। আমি যেহেতু করতে পারতেছি আপনারা অবশ্যই পারবেন। এতক্ষণ আমি যে ওয়েটা আপনাদের দেখালাম সেই ওয়েটা ব্যবহার করে যারা রেডিট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না তাদেরকে ভিপিএন ব্যবহার করে রেডিট অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। এখন ভিপিএন ব্যবহার করে বা কোন ভিপিএন ব্যবহার করে আপনারা রেডিট অ্যাকাউন্ট ব্যবহার করবেন তা আমি আগামী ভিডিওতে দেখাবো এবং আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।